আমাদের শহরে তখন শীত পড়েছে। হঠাৎ কলেরা দেখা দিল। তখনকার দিনে ওলাউটন নামে মানুষ ভয়ে হতজ্ঞান হতো। কারো কলেরা হয়েছে শুনতে পেলে সে পাড়ায় মানুষ থাকতো না। মারা গেলে দাহ করার লোক পাওয়া হতো দুষ্কর। সেই দুর্দিনে গ্রামে একমাত্র লোক ছিল যার কোনো এ বিষয়ে আপত্তি ছিল না। তার নাম গোপাল খুড়ো। তার জীবনে একমাত্র ব্রত ছিল মরা পোড়ানো। কারো অসুখ শক্ত হয়ে উঠলে প্রত্যহ সে সংবাদ নিতেন। আশা নেই শুনলেই সে গামছা কাঁধে যথাস্থানে 2 ঘন্টা আগে পৌঁছে যেতেন। তার বিশেষ বিশেষ কয়েকজন চেলা ছিল। তাদের মধ্যে অন্যতম আজকের গল্পের নায়ক লালু। ওরে সঞ্জয় ভাই, আজ রাতে সবাই সতর্ক থাকিস, ডাকলে যেন সাড়া পাই। রাজোদ্দারে শ্মশানে চ, শাস্ত্রবাক্য মনে আছে তো? আগে আছে বই কি, আপনি আমাদের ডাকলেই গামছা সমেত বেরিয়ে পড়ব। বেশ বেশ, এই তো চাই। এর চেয়ে পূর্ণকর্ম এই সংসারে আর নেই রে বাবা। বিষ্ণু পণ্ডিতের পরিবারটার আর শেষ রক্ষা হলো না রে। বিষ্ণু ভট্টাচার্য ছিল এই গ্রামের পাঠশালার মাস্টার মশাই। তার কাছে এরা ছেলেবেলায় সবাই পড়েছে। তিনি নিজে চিররুগ্ন ও চিরদিনই স্ত্রীর প্রতি নির্ভরশীল। জগতে তার আপন বলতে আর কেউ নেই। তার মতো নিরীহ মানুষ সংসারে আর দেখিনি। তখন রাত 8টা। দড়ির খাটে পণ্ডিত গৃহিণীকে ঘর থেকে উঠোনে নামিয়ে রাখা হলো। পণ্ডিত মশাই ফ্যালফ্যাল করে চেয়ে রইলেন। আমি সঙ্গে না গেলে ওর মুখ আগ্নির কি হবে? সেই কাজটা আমিই করব পণ্ডিত মশাই। আপনি আমাদের গুরু, সেই সম্পর্কে উনি আমাদের গুরুমা। প্রত্যেকে জানত তার পক্ষে শ্মশানে হেঁটে যাওয়া প্রায় অসম্ভব। স্কুলে যাওয়ার মিনিট 5 পথ তিনি প্রায় আধ ঘন্টায় আসতেন, তাও আবার হাঁফাতে হাঁফাতে। লালু নিয়ে যাওয়ার আগে ওর মাথায় সিঁদুর পরিয়ে দিবি না? নিশ্চয়ই দেব পণ্ডিত মশাই। হরিবোল দিয়ে আমরা শ্মশানের পথে এগোলাম। লালু খাট ছুঁয়ে বসল। শুক্লা দ্বাদশীর পরিস্ফুট বালুময় বহুদূর বিস্তৃত শ্মশান জনহীন। গঙ্গায় উত্তুরে হাওয়ার দাপট দেখা দিয়েছে। সেই শহর থেকে গরুর গাড়িতে পোড়াবার কাঠ আসে, কে জানে কতক্ষণে পৌঁছবে। আসার সময় ডোমদের বাড়ি হাঁক দিয়ে আসলাম, তাদেরও আসতে কত যে দেরি তা তো কিছুই জানি নে। গোপাল খুড়ো এসব 7-5 ভাবতে থাকলেন। হঠাৎ করে কালো মেঘে আকাশ ঘনিয়ে উঠল। ঝোড়ো হাওয়া বইতে শুরু করলো। গোপাল খুড়ো সবার কাছে এগিয়ে গিয়ে বললেন, লক্ষণ ভালো টেকছে না, বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিতে ভিজলে আর রক্ষে থাকবেন। কাছে কোনো আশ্রয়ও নেই, একটা বড় গাছও নেই। কাছে পিঠে বলতে ঠাকুরবাড়ির বাগানের মালিদের ঘর আছে, তবে অত দূর যাওয়া তো সম্ভব নয়। বলতে বলতে ঝড় উঠল, বৃষ্টি শুরু হলো। শবদেহ পড়ে থাকা অবস্থায় সবাই এদিকে ওদিকে ছুটে পালাতে লাগলো। প্রচণ্ড ঝড় বৃষ্টির ঘণ্টাখানেক পর সবাই শবের কাছে ফিরে এলো। আবার চাঁদের আলোয় চারিদিকে ভরে গেল। এরই মধ্যে পোড়াবার কাঠ পৌঁছে গেছে, কিন্তু ডোমেদের দেখা নেই। বাধা মরা ইতিমধ্যে ফুলে উঠে বেশ মোটা দেখাচ্ছে। আমরা সবাই পৌঁছলুম, কিন্তু লালু এখনো পৌঁছলো না তো। ওটা ওই রকমই। যদি এত ভয়, তাহলে খাটটা ধরে বসতে গেলি কেন? আমি হলে বজ্রাঘাত হলেও মরা ছেড়ে যেতাম না। ছেড়ে গেলে কি হয় খুড়া? কত কি যে হয়, শ্মশান ভূমি কি না? শ্মশানে বসে থাকলে আপনার ভয় করতো না? ভয়? হা 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 হা, অন্তত 1000টা মরা পুড়িয়েছি, জানিস? এরপর নিজেদের মধ্যে কথাবার্তা না বাড়িয়ে কোদাল নিয়ে খুঁড়ো চুলো কাটতে ব্যস্ত হয়ে পড়লেন ও বাকি ছেলেদের কাঠ আনতে বললেন।
আচ্ছা, মরাটা ফুলে দ্বিগুণ হয়েছে মনে হচ্ছে না? বেশ কিছুক্ষণ জলে ভিজেছে, তাতেই এই অবস্থা। কিন্তু খুঁড়ো, তাহলে তো চুপসে ছোট হয়ে যাওয়ার কথা, ফোলার তো কথা নয়। ভারী বুদ্ধি দেখছি তোর, যা করছিস কর। কাঠ বওয়া শেষ করে মরার কাছে এসে দাঁড়ালো নড়ু। সে লক্ষ্য করল মরাটা হালকা যেন নড়ে উঠল। খুঁড়ো, মরাটা যেন নড়ে উঠল। তুই একটা ভিতর ডিম নড়ু, কেন আসিস এসব কাজে? যা বাকি কাঠগুলো নিয়ে আয়, আমি চিতাটা সাজিয়ে ফেলি, গাধা একটা। এরপর মণি কাঠ আনতে আনতে মরার নড়াচড়া দেখে হাতের কাঠ ফেলে বলল, না না খুঁড়ো, গতি খুব একটা ভালো ঠেকছে না, সত্যি মরাটা যেন নড়লো। ছোড়ার দল, তোরা ভয় দেখাবি আমাকে, যে কিনা হাজারের ওপর মরা পুড়িয়েছে? দেখুন দেখুন খুঁড়ো, আবার নড়ছে। খাটের ওপর মরাটা বসে ভয়ঙ্কর গলায় বলে উঠল, না না, নড়ুকে নয়, গোপালকে খাবো। এই কথা শুনে খুঁড়োসহ সবাই দৌড় দিল, যে যেখানে পারল। এই ঠান্ডায় খুঁড়ো গিয়ে ঝাঁপ দিল নদীর জলে। এ কি গো, ভূতে খেয়ে ফেললো, রাম 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 রাম। এদিকে লালু চাপা খুলে বেরিয়ে এসে সবাইকে ডাকতে লাগলো, ওরে নড়ু, ওরে নির্মল, ওরে মণি, পালাস না রে, আমি যে তোদের লালু। সবাই আবার সেখানে ফিরে এলো। সবাই তো ঝড় জলের ভয়ে পালালো, আমি তো আর যেতে পারলাম না, তাই লেপের মধ্যে ঢুকলাম গিয়ে। খাসা বুদ্ধি এঁটেছিলে, এবারে যাও গঙ্গা মাটি মেখে স্নান করে নাও, এমন শয়তান ছেলে আমি জন্মে দেখিনি। গোপাল খুড়ো মনে মনে তাকে ক্ষমা করলেন। তিনি বুঝলেন এত বড় ভয়শূন্যতা তার পক্ষেও অসম্ভব। তবে মুখে আগুন দিতে লালুকে আটকালেন, কারণ ওর মা শুনতে পেলে খুড়োরার মুখ দেখবে না বলে কথা দিয়েছে। কার্য সম্পূর্ণ করে যখন আমরা ফিরলাম তখন ভোর হয়ে গেছে। সম্পূর্ণ গল্পটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। লাইক সাবস্ক্রাইব করে আপনারা কার্টুন ফার্টুন চ্যানেলের পাশে থাকুন, এবং আপনারা আরও কীরকম ধরনের গল্প দেখতে চাইছেন সেটা আমাদেরকে লিখে জানান কমেন্ট বক্সে। আজকের মতো বিদায়, আবার আমরা ফিরব নতুন গল্প নিয়ে। ধন্যবাদ।